পরশুরাম কেন তার মাকে হত্যা করেছিলেন জানেন? চলুন শুনে নেওয়া যাক আসল ঘটনাটা। পরশু কথার অর্থ হল কুঠার, অর্থাৎ পরশুরাম শব্দের আক্ষরিক অর্থ হল কুঠার হস্তে রাম। তিনি হলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। পরশুরামের পিতা ছিলেন ঋষি যমদগ্নি এবং মাতা রেণুকা। রেণুকা ছিলেন অত্যন্ত পতিব্রতা ও শক্তিশালী তপস্বিনী। কিন্তু একদিন তিনি নদীতে জল আনতে গিয়ে এক গন্ধর্বকে দেখে ক্ষণিকের জন্য মোহিত হয়ে পড়েন। তিনি সেই গন্ধর্বের সাথে জলবিহারে মত্ত হয়ে ওঠেন। যমদগ্নি বিষয়টা জানতে পেরে প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি একে একে তার চার পুত্রকে বলেন তাদের মাকে হত্যা করতে। তারা প্রত্যেকে এই আদেশ অমান্য করে, কিন্তু কনিষ্ঠ পুত্র পরশুরাম পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। তিনি কুঠার দিয়ে তার মাতার মুণ্ডচ্ছেদ করেন। এই আনুগত্যে সন্তুষ্ট হয়ে যমদগ্নি পরশুরামকে একটি বর চাইতে বলেন। পরশুরাম তার মাকে পুনরুজ্জীবিত করার অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে রেণুকা জীবন ফিরে পেলেন। পরশুরামকে 8 জন চিরঞ্জীবীর একজন মনে করা হয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী চিরঞ্জীবী বলতে সেই সব পৌরাণিক চরিত্রদেরই বোঝানো হয় যারা কলিযুগের শেষ পর্যন্ত থাকবেন। আপনি কি মনে করেন পরশুরাম এখনো জীবিত রয়েছেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।